বিধান সরণিতে এবং আমার ঠিক পেছনেই যে সুবিশাল শপিং মল, একসময় এখানে ছিল উত্তর কলকাতার অন্যতম একটি সিনেমা হল যার নাম মিত্রা। দীর্ঘদিনের ইতিহাসে সেই মিত্রার জায়গা ছিল একেবারেই আলাদা। ঠিক একইভাবে এই শহর কলকাতার বুক থেকে মুছে গেছে উত্তরা, স্ত্রীর মতন একাধিক সিনেমা হলের নাম, যেখানে আজকে স্থান পেয়েছে এক একটি সুউচ্চ শপিং মলে। বলাই যায় যে শহর কলকাতায় এই ইতিহাস ধীরে ধীরে মুছে যেতে চলেছে। সেই ইতিহাস থেকে বাদ যাচ্ছে একাধিক সিনেমা হলের নাম, তার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে শহর কলকাতার পুজোর সিনেমাও। বাঙালির সবই গেছে, কাজেই সিনেমা হল যে যাচ্ছে তা নিয়ে একটা বাধা গতের নস্টালজিয়া, একটা বিধুর বিকেল গড়ে তোলা আমার কাজ নয়। তবে আমার মনে হয় সত্যি এই যে হলগুলো চলে গেল, সিনেমা তো একা দেখা যায় না। সিনেমা একটা গোষ্ঠীগত অভিজ্ঞতা, একটা অন্ধকার হল, তাতে গিয়ে সবাই মিলে দেখছি, আমি এবং কেউ বসে আছি, একটু চানাচুর খেলে দাদা কী হচ্ছে কি, একটু আসতে খান, এই যেসব জিনিস, এই যে অন্ধকার হয়ে যাওয়ার পরে পৃথক একটা পৃথিবী, আবার ছবি শেষ হয়ে যাওয়ার পরে বেরিয়ে এসে অন্যরকম কলকাতা বা অন্যরকম কৃষ্ণনগর, এই জিনিস শেষ হয়ে যাওয়া বাঙালির অনেক সাংস্কৃতিক ক্ষতির মতন একটা বড় ক্ষতি। জেনে রাখবেন, প্রমথেশ বড়ুয়া যখন মুক্তিছবির চিত্রনাট্য কিছুটা পড়ান রবীন্দ্রনাথকে, ওই দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পড়া ওই ছায় গানটার অনুমতি নেওয়ার জন্য, ওটা তো রবীন্দ্রনাথের সুরারোপিত না, পঙ্কজ মল্লিকের সুরারোপিত, তখন রবীন্দ্রনাথ কৌতূহলে বলেছিলেন, বেশ করেছো তো, একটু পাহাড় ঠাড় নিয়ে এসছো। তাতে প্রমথেশ বড়ুয়া বলেন, হ্যাঁ আসলে ভেবেছি যে আমাদের জমিদারিতে নিয়ে গিয়ে একটু বাঙালিকে এই ল্যান্ডস্কেপ বা অন্য কিছু দেখাবো। যাতে রবীন্দ্রনাথই পরামর্শ দেন, তো বেশ কথা, তুই পুজোর সময় ছবিটা রিলিজ কর আর নাম দাও মুক্তি। একটা ফ্যামিলি ডিসাইড করে রাখতো যে এই পুজোতে অষ্টমীর দিন থিয়েটারটা দেখতে যাব বা নবমীর দিন থিয়েটারটা দেখতে যাব, এরকম কোনো এইরকম যে থিয়েটার পেশাদারি, সেইটা ততক্ষণে উঠে গেছে অনেক দিন আগেই। তো আমি যখন এসেছি তখনও একটা দুটো থিয়েটার হয়তো চালু আছে, রঙ্গনা চালু ছিল, বিজন থিয়েটার চালু ছিল, কিন্তু সেখানে কমার্শিয়াল যে থিয়েটার মানে পেশাদারি যে থিয়েটার সেটা হতো তা নয়, গ্রুপ থিয়েটারেরই কোনো শো সেখানে হতো। তো এমনি শোনা কথায় যদি বলি তাহলে পুজোর সময় যে থিয়েটার সেটা এখনও কিছু দল করে, সেটা অবভিয়াসলি পেশাদারি থিয়েটার নয়, এই গ্রুপ থিয়েটার ফরম্যাটে যে থিয়েটার সেটা হয়। কিন্তু এটা শোনা কথা বা এটা মানে এটা সত্যি যে একটা সময় ছিল বাঙালির যে তারা পুজোর সময় একটা থিয়েটার দেখতে যাবে এবং সেটার জন্য অপেক্ষা করতো তারা সারা বছর, যে সবাইকে নিয়ে যাওয়া যায় না থিয়েটারে, সবাই একসঙ্গে যেতে গেলে মানে কি বলবো একটা দিন দরকার, উপলক্ষ দরকার, সেখান থেকে তারা সবাই অপেক্ষা করতো পুজোর সময় থিয়েটার দেখতে যাবে। সেই থিয়েটারটা অনেক দিন হলো মরে গেছে, মানে নেই কলকাতা শহরে। তো সেটা আরও অনেক জিনিসের সাথে হারিয়ে গেছে পেশাদারি থিয়েটার, এরকম। এই শহরে পুরনো দিনের যে সিনেমা হলগুলো আছে তার মধ্যে অন্যতম এই বিজলি, যেখানে এখনো রূপলি পর্দা আলো করে পুজোর সিনেমা। কিন্তু ঠিক তার উল্টো দিকে ভবানীপুরের গলিতে রয়েছে ইন্দিরা। কি অবস্থা তার! নতুন দিনের নতুন কলকাতা, যা আমাদের তুমি দিলে, কেড়ে নিলে কি তারও বেশি। এই যে গলি, যা একদিন বাঙালির রোম্যান্সের সাক্ষী, আজ সে এমন শুনশান কেন? বন্ধ হয়েছে ইন্দিরাও, হয়তো নতুন দিনের নতুন কিছুর দেখা মিলবে এই জায়গায়। ঠিক একইভাবে দক্ষিণ থেকে উত্তর সমস্ত জায়গায় শহর কলকাতা জুড়ে হারিয়ে যাচ্ছে একের পর এক সিনেমা হল, বন্ধ হচ্ছে তাদের দরজা। পূর্ণতে সত্যজিৎ রায় ছবি দেখতে যেতেন দোতলায়, এই হল প্রথম হল যেখানে উত্তম কুমার, এমনকি যখন তিনি উত্তম হননি তখন যেতেন। এই তো রসা থিয়েটার, পরে পূর্ণ নাম হলো। সেই হল
কীরকম ভগ্ন জীর্ণ দশায় পড়ে রয়েছে। হয়তো আর কয়েকদিন বাদে সেখানে প্রমোটার একটা নতুন বাড়ি তুলবে। বিজলি সিনেমা দেখে আমার মনে হলো এখন অনেক সাজগোজ হয়েছে ভবানীপুর থানার পাশে, সেখানে সত্যজিৎ রায়কে কি উদ্বিগ্নভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছি প্রতিদ্বন্দ্বীর প্রথম দিন। উনি দর্শকের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। সত্যজিৎ রায়, ধরুন নায়ক মুক্তি পেল ইন্দিরায়, উত্তম কুমার ঢুকতেই পারলেন না ভিড়ে। এই তো চিত্রা, এই তো বিজলি, এই তো বসুশ্রী, যেখানে পথের পাঁচালী অজান্তিকের মতন ছবি মুক্তি পায়। এই বসুশ্রী ভাগ্যিস এখনো চলছে, এখানেই তো দোয়ান জানে শুটিং করে গেলেন হলের ভেতরে অমিতাভ বচ্চন আর রেখা। তখন না কিছু মানুষের সংসার চলতো থিয়েটার করে, তো তাদেরও কিন্তু পুজোর সময় একটা মানে কি বলবো নিজের যে জীবন সেই মানুষটার, তারা অপেক্ষা করতো পুজোর সময় মানে হাউসফুল হবেই হবে, তার একটা এক্সট্রা রেমুনারেশন বা বোনাস কিছু একটা যোগ হবে, আলাদা করে পুজোর সময় থিয়েটার করে কোনো আলাদা করে আনন্দ করতে পারবে বা কি বলবো বেঁচে থাকার রসদ সেখান থেকে আসবে কিছু একটা, সেটা বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন। দক্ষিণ কলকাতাই তো শুধু নয়, উত্তরের কলকাতাই বা পিছিয়ে ছিল কিসে? হাতিবাগান চত্বরের নামই ছিল সিনেমা পাড়া, থিয়েটার পাড়া। মুছে যাচ্ছে সেই সব। একসময়ের পেশাদারি থিয়েটার হল স্টার এখন বদলে গেছে মাল্টিপ্লেক্সে। বিনোদিনী দাসী আজ শুধুই এক গল্প। একটু দূরেই দর্পণা সিনেমা হল, যেন এক পোড়া কঙ্কাল। তবু আছে উজ্জ্বল উদ্ধার। তবু কিছু সংগ্রাহক আজও চেষ্টা করছেন এসব স্মৃতিকে বাঁচিয়ে রাখতে। যে চলচ্চিত্রের স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে, আমরা ছোটোবেলায় যেগুলো দেখতাম যেগুলো বন্ধ হয়ে গেছে, যে নাটকগুলো বাণিজ্যিক থিয়েটারগুলো হতো বন্ধ হয়ে গেছে, এখানে দেখবেন সেই আমরা সিনেমা হলের টিকিটগুলো রেখেছি, যেখানে উত্তমবাবুর যে ছবি উত্তরা তখন চেন ছিল, উত্তরা পূরবী উজ্জ্বলা, শ্রীপাচি দর্পণা, সেই সিনেমা হলের টিকিটগুলো রয়েছে এবং উত্তমবাবুর ছবির বিজ্ঞাপনগুলো রয়েছে। উত্তমবাবু যে কটা সিনেমা অভিনয় করেছেন প্রত্যেক কটা ছবির বুকলেট আছে, প্রত্যেক কটি ছবির আমাদের এখানে 40টা পোস্টার আছে, শতাধিক লবি কার্ড দেওয়া হয়েছে, উত্তমবাবুর লেখা চিঠি, উত্তমবাবুর সই করা, উত্তমবাবু ফিল্মের যে সার্টিফিকেট, শেয়ার সার্টিফিকেট সেটাও পর্যন্ত রয়েছে। এইভাবে আমাদের মনে হয়েছে উত্তমবাবুকে একটা শ্রদ্ধা বাঙালির দেওয়া উচিত। কিন্তু শুধুই কি স্মৃতি থেকে যাবে? বাঙালির স্মৃতি সম্বল আর বাস্তবে থাকবে একের পর এক ফ্ল্যাট বাড়ি। যেমন পুরনো বিজন থিয়েটারকে মুছে দিয়ে মাথা তুলেছে এক নতুন দিনের অ্যাপার্টমেন্ট। হাতিবাগান চত্বর জুড়ে জমে উঠেছে পুজোর কেনাকাটার ভিড়, কিন্তু একদিন এইখানেই জমে উঠতো এক অন্যরকম ভিড়ের, সিনেমা প্রেমীদের ভিড়। ঠিক আমার পেছনেই রয়েছে স্ত্রী সিনেমা হল, যা এখন বন্ধ। ঠিক তার পাশে রয়েছে উত্তরা এবং তারপর রাধা, আর কিছুটা এগিয়ে গেলেই রূপবাণী। প্রত্যেকটা সিনেমা হলের দরজাই এখন বন্ধ। এই যে আমরা দল বেঁধে যেতাম মেট্রোতে ইন্টারভিউ উপলক্ষে মৃণাল সেন দাঁড়িয়ে আছেন দোতলায়, তার জামা পাঞ্জাবি প্রায় ছিঁড়ে ফেলছে তার ভক্ত উন্মত্ত ছাত্রকুল। এই যে সত্যজিৎ রায় গ্লোবে যাচ্ছেন, হিচকক আসছেন, এবং আমরা ভিসকন্তির ডেথ ইন ভেনিস দেখছি নিউ এম্পায়ারে, সেখানে 4 তলায় অবাধ সুযোগ। তখন নবমীর দিন নান্দিকা থিয়েটার করতো, বলা যায় সকাল 10টায় আমি হলে পৌঁছে গেছি একাডেমিতে, হাউসফুল, মানে গায়ে কাটা দিচ্ছে। মানে শো শেষ হওয়ার পরে 4 জন মিলে পুরো মানে শিয়ালদা অবধি হেঁটে গেছি একাডেমি থেকে। সেই উন্মাদনা থিয়েটারেই নেই। পুরোনো দিনের পেশাদারি থিয়েটার বলে সার্কারিনার নাম আসবেই। এখানে ছিল রিভলভিং স্টেজ, সোজা কথায় দর্শকরা বসে থাকবেন চারপাশে, আর নাটকের প্রয়োজনে ঘুরে যেত সার্কারিনার মঞ্চ। আজকের এই পোড়ো বাড়ি এখনো যেন চুপ করে গল্প বলছে সেই সোনালি দিনের। কিন্তু বাঙালি কি সেই সব শুনতে চায়? আর হারিয়ে ফিরছি এক স্মৃতির হানাবাড়িতে। একদিন এখানে একের পর এক হিট থিয়েটার মঞ্চ দাপিয়েছে দিনের পর দিন। রয়েছে সার্কারিনার ভেতরে। একসময় যে হল ভরে থাকতো মানুষের ভিড়ে,
আজ সেখানে শুধুই অন্ধকার। তখন লাইন দিয়ে সব প্রাইভেট দাঁড়াতো এখানে, তখন প্রচুর লোক, এই রাস্তায় প্রচুর লোক, শনিবার রবিবার বৃহস্পতিবার 3 দিন শো হতোই হবে। পুজোর সময় তো এখানে অজস্র লোক, তখন লোককে জায়গা দিতে পারতো না। এখানে 995টা সিট আছে, এই হলের ভেদে 995 জন বসতে পারে, সিঁড়িতে বসতো লোক। এখানে সব থেকে ভালো চলেছে সম্রাট সুন্দরী। এই হলগুলোতে ফিরে যেতে ইচ্ছা হয়। তখন বাঙালির কত ঐশ্বর্য ছিল, কত প্রতিভা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বসে মানভঞ্জন দেখছেন, একদিকে মধু বসু আর একদিকে সাধনা বসু। এই মুহূর্তগুলো ইতিহাসের অঙ্গ। সুভাষ বসু চিত্রা সিনেমার উদ্বোধন করছেন কলকাতার মেয়র হিসেবে 1930 সালে। দীর্ঘ বক্তৃতা দিলেন। তাই দিকে ফুটপাতের উল্টো দিকে থাকা স্যার বীরেন সরকার বুঝলেন যে তার কাজ ইঞ্জিনিয়ার হওয়া না, তার কাজ নিউ থিয়েটার্সের মালিক হিসেবে সিনেমা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। এসব কথা কেউ বলে না, শুধু বাড়ি ওঠে, শুধু বাড়ি ওঠে। আর সেই বাড়িতে খালি লোক ঢুকে যায়। একটা মৌমাছি তন্ত্র তৈরি হয়েছে কলকাতায়, তাতে চলচ্চিত্র কেন, কবিতা কেন, উপন্যাসও নেই। দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার থিয়েটার পাড়ায়। আমার ঠিক উল্টো দিকেই একসময় ছিল বিজন থিয়েটার হল, যা এখন বহুতলে রূপান্তরিত। আর একটু এগিয়ে গেলেই সার্কারিনা, ঠিক যেন এক ভুতুরে বাড়ি। আর যেখানে রয়েছি সেই রঙ্গনা চত্বর, তার সবটাই খুইয়েছে। রঙ্গনার রঙ্গ খুঁড়িয়ে শুধুই পড়ে আছে না, সে যেন বলছে এখানে আর থিয়েটার হয় না, এখানে আর থিয়েটার হবে না।